গুড মর্নিং বন্ধুরা, ফ্লোরেন্স ডেইলি লাইফের আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটাও শুরু হচ্ছে আমার প্রিয় চায়ের সাথে। আর গলাটা এখনও নাকে নাকে, বুঝতেই পারছো, ঠান্ডাটা এখনও লেগে আছে। আর ব্রেকফাস্টে আজকে সেরকম কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই নিয়ে নিয়েছিলাম কিছু ফল আর ডিম। এটাও খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বাড়ির লোকেদের বকাবকিতে এটা আমাকে খেতে হলো। যদিও আপেলটা আমার একেবারেই অপছন্দ, তো সেটাকে আমি স্কিপ করেছিলাম। সকালটা আজকে শুরুই হয়েছিল আলস্য দিয়ে, কোনো কিছুতেই মন বসছিল না, কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। কিন্তু গাছের পাতাগুলোর যা অবস্থা ছিল, তাতে আমাকে এই কাজটা না করলে চলছিলই না। দুদিন আগে বৃষ্টি হয়েছিল আর গাছের পাতা জমেছিল অনেক ধুলো। দুটোর সংমিশ্রণে গাছের পাতাগুলো তোমরা দেখে বুঝতেই পারছো যাচ্ছে তাই অবস্থা। তো এটা না করলেই হচ্ছিল না। আমি কাপড় দিয়ে গাছের পাতাগুলো একটা একটা করে মুছে দিলাম। আর তারপরেই দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কি অসাধারণ দেখতে লাগছে। এই গাছ দুটোই এদের পাতার জন্যই তার সৌন্দর্যটা প্রকাশ পায়। এই অ্যাডেনিয়াম গাছটার ফুলটাও অনেক সুন্দর, কিন্তু পাশের যে জিজি গাছটা রয়েছে সেটার পাতাটার জন্যই অসাধারণ দেখতে লাগে। যদিও সকালটা আজকে শুধুই অলসতা করে কাটিয়েছি, কিন্তু বিকালবেলা মনে হলো অনেক দিন বাড়ির লোকেদের জন্য ভালো কিছু রান্না করিনি, আজকে একটু স্পেশাল কিছু করা যাক। আর যেমন ভাবা তেমনই কাজ। বাড়িতে ছিল পনির আর ম্যাগি, তো ভাবলাম এগুলো দিয়ে একটা সুন্দর প্ল্যাটার বানিয়ে নিই। তো পনিরটাকে বানানোর জন্য আমি এই অর্ধেকটাই ইউজ করলাম, আর এটাকে এইভাবে লম্বালম্বিভাবে স্লাইস করে কেটে নিলাম। তারপরে এর মধ্যে আমি একটু নুন, লঙ্কার প্যাপ্রিকা যেটা বলা হয় সেটা, এবং গার্লিক পাউডার আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল, এই তিনটে দিয়ে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। সাথে এক টুকরো রসুন, সেটাকে আমি গ্রেট করে এর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ এইভাবে ম্যারিনেট করে রাখলাম। সাথে সবজিগুলো কেটে নিলাম। সবজির মধ্যে আজকে ছিল ক্যাপসিকাম, লঙ্কা, আর আমার কাছে কর্ন অ্যাভেলেবেল ছিল, তাই কর্নটা দিয়ে আমি ইউজ করেছি। তো প্রথমেই ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে সেটাকে একটু গরম করে নিয়েছিলাম। তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা যে পনিরটা দেখালাম সেটাই দিয়ে হালকা করে ভেজে নিলাম। সাথে ওই একই প্যানে আমার কাছে যে কর্ন ছিল সেইটা, ক্যাপসিকাম, টুকরো করে কাটা পেঁয়াজ একসাথে ভেজে নিলাম। সাথে শুধুমাত্র একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম। এরপরে ম্যাগিটা বানানোর জন্য খুব সিম্পল একটা প্রসেস ইউজ করলাম। তার জন্য আমি কড়াইতে তেল গরম করে রসুন আর লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে সব সবজি যেটা আপনাদের পছন্দ, সব রকমের সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে শুধুমাত্র ক্যাপসিকামটাই অ্যাভেলেবেল ছিল, তো ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নিলাম। সাথে একটা ডিম দিয়ে দিলাম, দুটো ডিম দিয়েছিলাম। এগুলো সব একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে একটু
গোলমরিচের গুঁড়ো, একটু ম্যাগির মশলা, একটু সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার খুব সিম্পল ম্যাগি। এটা অভি খেতে খুব পছন্দ করে। আর সাথে একটু চিকেন ছিল, তাই চিকেন, আলু, পেঁয়াজ, বেসন, নুন, লঙ্কার গুঁড়ো যা যা লাগে সব দিয়ে এরকম একটা পাকোড়া টাইপের বানিয়ে নিয়েছিলাম। তো কাজ হয়ে যাওয়ার পরে ভাবলাম গাছের আরেকটু কাজ করি। বিকাল হয়েছে সময়টা, এখনও সন্ধে নামেনি, অন্ধকার হয়নি। তো এই জন্য এই যে পার্পল হার্ট গাছটা দেখতে পাচ্ছ, এই ডালটা আমার অন্য একটা টবে ছিল, ওটা অনেক বড় হয়ে ঝুলে পড়েছিল। ওই জন্য ওখান থেকে কেটে আমি জাস্ট এই ছোট্ট সার্ফের যে কৌটো হয় তো সেটাকে একটু ডেকোরেট করে রেখেছিলাম, আর ওর মধ্যে আমি বসিয়ে দিলাম। দেখা যাক এটা হয় কি না। দেখতেই পাচ্ছ আমার জিজি গাছটা কত সুন্দর চমকাচ্ছে। আর আমি আমার মেয়েকে একটু কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে যুক্ত রাখতে চাই আমার সাথে, যাতে ছোট থেকেই গার্ডেনিংয়ের শখটা ওর মধ্যেও আসে। এই যে এখানে দেখতে পাচ্ছ অপরাজিতা গাছের বীজ, আমি এটা ওকে দিয়েছিলাম আর বলেছিলাম যাতে ও টবে এটা লাগিয়ে দেয়। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ছোট্ট ছোট্ট হাতে ওই কাজটা করে চলেছে। এতে ওর উৎসাহটাও বাড়ে আর আমার কাজটাও একটু কমে। আর সাথে ওর যে অ্যাক্টিভিটি বা ডেভেলপমেন্ট, এটা এর মধ্যে দিয়ে কিন্তু ভালো হাতে কলমে একটা করার মধ্যে দিয়ে হচ্ছে। নাহলে ওই সারাদিন ফোন নিয়ে বসে থাকা, এগুলোই তো আজকালকার বাচ্চাদের, আমার মাম্মারও তাই। তো সেটা থেকে একটু ডিটাচড করার জন্য আমি এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে ওকে যুক্ত রাখি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ের ছোট্ট এক বন্ধু, ও বিকালবেলা এসেছিল ওকে ডাকতে, ওরা ক্রিকেট খেলবে। তো দেখো এইরা ছোট্ট ছোট্ট দুই বন্ধু মিলে কি সুন্দর ক্রিকেট খেলছে, একজন ব্যাট হাতে একজন বল হাতে। যদিও প্রথমবারই ও বাইরে গিয়ে খেলতে গেছে, তো এটা দেখতে এত ভালো লাগছিল, না রেকর্ড করে পারলাম না। আর একটু সন্ধ্যা হওয়ার পরে আমার মেয়ের মামা, মামি, ভাই এসে ছিল বাড়িতে, আর ওরা আমার ছেলে এবং মেয়ের জন্য অনেক গিফটস নিয়ে এসেছিলো। আর এখানে দেখছো আমার মামি, ছোটো মামি শাশুড়ি, তিনিও এসেছিলেন। আর যেই আসছেন এখন বাড়িতে, সব দুজনের জন্য এত গিফটস নিয়ে আসছে যে কি বলবো। আমরা যত না খুশি হচ্ছি, ওরা আমাদের থেকে 10 গুণ বেশি খুশি হয়ে যাচ্ছে। তো ভাবলাম, তো এখন ডিনারের পালা। অভির জন্য আমি প্লেটটা রেডি করে দিচ্ছি। রান্না যেমনই হোক না কেন, সেটা যদি একটু সুন্দর করে পরিবেশন করা যায় তাহলে কিন্তু সেটার স্বাদ আর খাওয়ার ইচ্ছে অনেকটাই বেড়ে যায়। তো সেটাই করে চলেছি। এখানে আমি যা যা রান্না করলাম, ম্যাগি, ফ্রাইড পনির আর সর্টেড ভেজিটেবল, আর যে টিক্কি টাইপের বানিয়েছিলাম চিকেন আর আলু দিয়ে, সেটাও দিয়ে দিয়েছি। আর দেখতে সুন্দর লাগার জন্য একটা লাস্টে ডিমের পোচ দিয়ে দিয়েছিলাম। তো কেমন লাগলো আমাকে তোমরা জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিও, তাহলে আমার সব ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই।